গতকাল ইরান বাহরাইন এবং কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করবার পর ৩৬ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তারপরেও নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে কোনো রকম হামলা চালাবার সাহস করতে পারেনি। আর আজ ইতিমধ্যেই ইরানের আক্রমণের ফলে মার্কিন সেনা ছাউনিতে যে কি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত ভিডিও ফুটেজ এবং গ্রাউন্ড রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে আমাদের। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে যাতে যুদ্ধ চালিয়ে যেতে না পারে, ইরানের যুদ্ধ চালাবার ডোনাল্ড ট্রাম্পের অধিকারকে ছিনিয়ে নিতে গতকাল আমেরিকার কংগ্রেসে ভোটাভুটি হয়েছে, যে ভোটে ডোনাল্ড ট্রাম্প পরাস্ত হয়েছে। চলুন পদাতিকের আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করে দেখি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান যে ইতিমধ্যেই বিজয়ী হয়েছে তার বড় প্রমাণ এই যে গতকাল ইরান বাহরাইন এবং কুয়েতের একাধিক সেনা ছাউনিতে আক্রমণ চালানোর পরেও আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা দ্বিতীয় ইসরায়েল আরব আমিরাত শত চেষ্টা করেও নতুন করে ইরানের মাটিতে আক্রমণ চালাতে পারেনি। ইরানের এই আক্রমণে কুয়েত এবং বাহরাইনে আমেরিকার সেনা ছাউনিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আমরা প্রথমেই দেখে নেব কি কি ক্ষয়ক্ষতি কাল হয়েছে। 4 warehouses destroyed, ক্যাম্প বুহেরিং ইন কুয়েত। কুয়েতে আমেরিকার সেনা ছাউনি ক্যাম্প বুহেরিং, এই ক্যাম্প বুহেরিং এর 4টে বড় বড় ওয়ারহাউস অর্থাৎ মার্কিন সেনা ছাউনির ব্যবহার করা গোডাউন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন হামলায়। দ্বিতীয়ত, 1 হ্যাঙ্গার ডেস্ট্রয়েড ইন আলী সালেম এয়ারবেস ইন কুয়েত। কুয়েতেরই কুখ্যাত মার্কিন সেনাঘাঁটি যার নাম আলী আল সালেম, এই আলী আল সালেমের একটি হ্যাঙ্গার যেখানে যুদ্ধ বিমান, হেলিকপ্টার বা এয়ারক্রাফটগুলোকে রাখা হয়, মেরামতের কাজে ব্যবহার করা হয়, এইরকম একটি হ্যাঙ্গার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে গতকাল ইরানের হামলাতে। তৃতীয়ত, 1 এয়ারপোর্ট টার্মিনাল ডেস্ট্রয়েড ইন কুয়েত, এবং যেটা আরো মর্মান্তিক, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট একটি টার্মিনাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 60 জনের অধিক মানুষ এবং একজন মানুষের কনফার্ম মৃত্যুর খবর পাওয়া গেছে। হ্যাঁ, তবে এখানে একটি কথা উল্লেখ্য, ইরানের পক্ষে জানানো হয়েছে কুয়েতের এই এয়ারপোর্টের আক্রমণ ইরান করেনি। ইরান আক্রমণ করেছিল কুয়েতের সামরিক সেনা ছাউনিতে, আর সেই মিসাইলকে ইন্টারসেপ্ট করতে গিয়ে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল পথ ভুল করে ইরানি মিসাইল আটকাতে গিয়ে আছড়ে পড়ে এই কুয়েতি এয়ারপোর্টে, ফলে এই এয়ারপোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও কুয়েতের পক্ষে এই হামলার পিছনে ইরানের হাত আছে বলেই আরো একবার দাবি করা হয়েছে। অপরদিকে বাহরাইনে আমেরিকার নৌঘাঁটি ফিফথ ফ্লিট, সেখানে আক্রমণ তো হয়েইছে, তাছাড়াও বাহরাইনের অপর উল্লেখযোগ্য মার্কিন সেনা ছাউনি যার নাম শাখির এয়ারবেস, এই শাখির এয়ারবেসেও আক্রমণ চালিয়েছে ইরান গতকাল। চলুন এবার আমরা একে একে ছবিগুলো দেখে নিই এই মুহূর্তে বাহরাইন এবং কুয়েতে যেখানে যেখানে আক্রমণ চালিয়েছে ইরান, সেই সামরিক ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা কি। প্রথমেই চলুন আমরা দেখে নিই আলী আল সালেম এয়ারবেসের হ্যাঙ্গার যেটি ধ্বংস হয়েছে কাল, তার বর্তমানে কি অবস্থা। আপনার এই মুহূর্তে ওপরে যে দৃশ্য রয়েছে, মাঝখানে কালো লাল চিহ্ন দিয়ে বৃত্ত করা আছে, এটি পুরোপুরি ধ্বংস হয়েছে। যদিও আমেরিকা যেহেতু তার হাতে জিপিএস সিস্টেম, আর যদি আপনি আলী আল সালেম এয়ারবেস সার্চ করেন গুগল ম্যাপে তাহলে আপনি সেটা দেখতে পাবেন না, কারণ সেটাকে পুরোপুরি ঝাপসা করে দেওয়া হয়েছে যাতে